আজকে আপনি সহ আপনার গোটা চেলা চামুন্ডাদের উপরেই গজব এমনি এমনি আসে নাই। কত আলেমদের চোখের পানি আপনারা জড়িয়েছেন, কত মায়ের বুক খালি করেছেন, কত মানুষকে তাদের স্বজনদের জানাজায় পর্যন্ত আসতে দেন নাই, কত মানুষের ঘর বাড়ি আপনারা জ্বালিয়ে দিয়েছেন, কত মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে সাতক্ষীরাকে শেষ করে দিয়েছেন। এক সময় আপনি নিজে এই ধরনের মানবতা বিরোধী ট্রাইব্যুনাল বানিয়ে যারা সারা জীবন মানবতার পক্ষে কাজ করেছে তাদেরকে মিথ্যা মামলায় সেখানে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারা কেউ চোরের মতো পালিয়ে যায়নি, সবাই ছিল। এবং আরো আশ্চর্যের ব্যাপার হলো, আপনি যাদেরকেই মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছেন তাদের প্রত্যেকের জন্য মানুষ প্রতিবাদ করেছে, এমনকি রাস্তায় বের হয়ে গুলির সামনে বুক পেতে জীবন দিয়ে দিয়েছে। কিন্তু আপনার জন্য আপনার কোনো চামচা বের হয়ে একটু আওয়াজ করার কোনো সুযোগও, জোরে বলেন, আছে? কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে যখন মিথ্যা মামলায় ফাঁসির রায় দেওয়া হলো, আপনারা জানেন একদিনে বাংলাদেশে কত মানুষ শহীদ হয়েছে? কি বলেন আপনারা? আপনার জন্য তো একটা কুত্তাও দাঁড়াইল না আজকে। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। জুলুম করলে মানুষ তো দূরের কথা। আমার একটা আয়াত মনে পড়লো, সম্ভবত এটা সূরা দুখানের আয়াত। আল্লাহ বলছেন জালেমদের জন্য মানুষ তো দূরের কথা, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। এদের জন্য আকাশ জমিনের কেউ আহাজারি করে না, আকাশের কেউ করে না, জমিনের কেউ করে না। কিন্তু ভালো মানুষদের জন্য গোটা পৃথিবী, আসমান জমিনের সকলের দিল কাঁদে কি কাঁদে না? জোরে বলেন, কাঁদে কি কাঁদে না? আজকের এই ঘটনাটা সকলের জন্য একটা শিক্ষা। আমার দিকে তাকান। এই ঘটনাটা আমাদেরকে ইতিবাচক অনেক বার্তা দিচ্ছে। সেটা কি? ব্যক্তি সে যতই ক্ষমতাবান হোক, যতই সে ক্ষমতাবান হোক, মানুষের উপর জুলুম করলে এর বিচার একদিন না একদিন হবেই হবে। এবং আল্লাহর দেওয়া ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর দেওয়া ওয়াদা সত্য। আল্লাহ তো বলেছেন যে কোন জালেমকে আমি জুলুমের প্রাপ্য না বুঝাইয়া দুনিয়া থেকে বিদায় করি না। আমরা গত 16-17 বছর, লাস্ট 1.5 বছর বাদ দেন, এর আগে আমরা যখন এই কথাগুলো মাহফিলে বলতাম, মানুষ মনে করতো এগুলো স্বপ্ন, এটা বাংলাদেশে সম্ভব নয়। কিন্তু আমরা বলেছিলাম রাত শেষে, যখন রাত শেষ হলে যেমন সকাল আসে, ঠিক তেমনি একদিন এই জুলুমের অবসান হয়ে একদিন মানবতা মুক্তি পাবে আর জালেম ধ্বংস হবে। কারণ এই কথাগুলো আমাদের নয়, এই ওয়াদাটা কার? জোরে বলেন, ওয়াদাটা কার? বর্তমানে যারা এখানে আছেন, বহু তালের মানুষ এখানে আছেন, আমি জানি। যে যে তালেরই মানুষ থাকেন না কেন, মনে রাখবেন ক্ষমতা এটা এমন এক জিনিস, বেশিরভাগ মানুষ এই জায়গায় গেলে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। চেয়ার হলো এমন, এই যে আমি এখন চেয়ারে বসছি, আমাদের পরিস্থিতি হলো এমন, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয় এমন, যে যখন বসে চেয়ারে মনে হয় যেন উঠে যায় গিয়ারে, মাথা ঠিক থাকে না। একটা জিনিস খেয়াল করেন, আজকে এই চেয়ারে বসে আমি সহ মোট কথা বলেছেন 4 জন। কয়জন? চেয়ার কয়টা? একটা। মানুষ কয়জন? কেন এই কথা বললাম? চেয়ারে চিরকাল একজন ব্যক্তি থাকে না, চেয়ার ঠিক থাকে, ব্যক্তি পরিবর্তন হয়ে যায়। এমন কিছু করবেন না যাতে চেয়ার থেকে চলে গেলে মানুষ আপনারে জুতা দিয়া বাইরায়। মানুষ তার কর্মে বেঁচে থাকে। এটা আমি সকলের জন্য আমভাবে বলছি। হতে পারে আপনার স্কুলের চেয়ার, হতে পারে আপনার মাদ্রাসার চেয়ার, হতে পারে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ার, হতে পারে অন্য যে কোনো আদার সেক্টরের যে কোনো চেয়ার। মনে রাখবেন
আপনি যেখানে আছেন ওখানে চিরকাল নাও থাকতে পারেন। এখানে আমি আর কয়েক মিনিট আছি, তারপরে আমি নাই। এই চেয়ারে বসে আমিও আউল ফাউল এমন কথা বলে যাওয়া উচিত নয় যে আমি চলে যাওয়ার পরে ফুলগাজীর মানুষ আজকে বা আগামীকালকে বলবে যে কোরআনের মাহফিলে এসে কি আবুল তাবুল জিনিস বলে গেল। এই চেয়ারেরও তো একটা আমানতদারিতা আছে না নাই? আছে। আমরা যে যে চেয়ারে থাকবো আমরা যেন সেখানে কোনো খেয়ানত না করি, কারণ জুলুমের প্রাপ্য আল্লাহ বুঝায় দেন। আজকে যার ব্যাপারে রায় দেওয়া হলো, কতগুলো মানুষের জীবন তার দ্বারা চলে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? আজকে আপনি সহ আপনার গোটা চেলা চামুন্ডাদের উপরেই গজব এমনি এমনি আসে নাই। কত আলেমদের চোখের পানি আপনারা জড়িয়েছেন, কত মায়ের বুক খালি করেছেন, কত মানুষকে তাদের স্বজনদের জানাজায় পর্যন্ত আসতে দেন নাই, কত মানুষের ঘর বাড়ি আপনারা জ্বালিয়ে দিয়েছেন, কত মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে সাতক্ষীরাকে শেষ করে দিয়েছেন। এই পাপের ফল দুনিয়াতে ভোগ করতে হবে। এখন আবার আপনারা যারা আছেন আপনাদেরকেও বলছি, জুলুম থেকে মুক্তি পাওয়ার পরে কখনো আবার নিজেকে জালিমের ভূমিকায় অবতীর্ণ করবেন না। একই ওয়াজ আপনাদের প্রতিও। কিছুদিন আগে আপনি মজলুম ছিলেন, এখন আল্লাহ আপনাকে নাজাত দিয়েছেন, সুযোগ পাই আপনি আবার জালেম হয়ে যাইয়েন না। রাস্তায় রাস্তায় মানুষের পরে জুলুম করা শুরু করিয়েন না, নইলে আল্লাহর সুন্নত কিন্তু আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আল্লাহ কয়েকদিন কয়েক মাস আপনাদের সুযোগ দিবেন, পরে যখন ধরবেন এমন শাস্তি দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ক্ষমতা পেয়ে যারা বিনয়ী হয় আল্লাহ তাদেরকে মর্যাদা বাড়িয়ে দেন, আর যারা অহংকারী হয় এদেরকে আল্লাহ তাআলা ভয়াবহ পরিস্থিতিতে ফেলেন। কখনো কোনো অবস্থায় অহংকার করা যাবে না, অহংকার করার কোনো যোগ্যতা আপনার নাই। আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলেছেন এটা আমার চাদর। অহংকার হলো আমার চাদর, যে এটা নিয়ে টানাটানি করবে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করছে। আল্লাহু আকবার। কোথাও কোনো জায়গায় কোনো ক্ষেত্রে খবরদার অহংকার করা যাবে না। আমি বলছিলাম 1 নাম্বার পাপের কথা। পাপটার নাম কি? সবাই কষ্ট করে বলেন, পাপটার নাম কি? এটার শাস্তি বাকি না নগদ? একদম নগদ। আরো আশ্চর্য লাগে কি জানেন? ভুল করে অনুতপ্ত হওয়া এটা মুমিনের স্বভাব, আর ভুল করে গাউরামি করা, গাউরামি মানে বুঝেন, ঘাড় তেরামি করা, এটা শয়তানের স্বভাব। আমাদের বাবা আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন, ইবলিসও একটা ভুল করেছিল। আদম আলাইহিস সালাম ভুল করার পরে বলেছেন কি বলেছেন জানেন না আপনারা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আল্লাহ আমি তো জুলুম করে ফেলেছি, তুমি মাফ না করলে যাব কোথায় আমি? কি সুন্দর বিনয়। আর ইবলিস ভুল করেছে, আল্লাহ বললেন কি রে তুই সাজদা দিলে না কেন? আমি কেন দিব, আমি কেন দেব, আমি এটা আমি সেটা। কথাগুলো কেন বললাম? এই যে এত ভুল করেছে, এত ভুল করার পরেও গাউরামি করে আমি এটা আমি সেটা, ভুল করার পরেও যারা অনুতপ্ত হয় না এরা হচ্ছে শয়তানের আপন ভাই বোন। অনুশোচনা নেই, অনুতপ্ততা নেই। ভুল করে যে লজ্জিত হয় না, অনুতপ্ত হয় না, এ মানুষ না, এ অমানুষ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে জুলুম করে কেউ আজ পর্যন্ত চিরস্থায়ী হয় নাই, এটা আল্লাহর সুন্নত। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়,
মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কেউ ভবে চিরকাল। এই ওয়াজ সকলের জন্য করে যাচ্ছে। কি এমন হলো, কি এমন হলো যে নতুন করে এই বাংলাদেশে আমরা মাঝে মাঝে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলতে শুনি? কি আপনারা শোনেন না বোধ হয়? অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেরা ভালো হন, নইলে আজকে যে নসিহত গুলো করে যাচ্ছি এগুলো আবার সময় মতো আবার আপনার উপরে আল্লাহর তরফ থেকে গজব হয়ে আসবে। কাদেরকে আপনি ধর্ম ব্যবসায়ী বলেন? আয়নায় নিজের চেহারা দেখেন। বলেন কোন আলেমকে 10 কোটি টাকা দিয়ে, অথবা আপনি যদি বলেন আপনাকে এমপি বানাই দিব, আপনার জুব্বা টুপি খুলে শার্ট পরে হাঁটেন আর ক্লিন শেভ করেন, দাড়ি ফালায় দেন, কেউ এটা করবে? কিন্তু আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, এদেরকে যদি বলেন ভোট কয়েক হাজার বাড়বে, শুধু শার্ট প্যান্ট ছাইড়া দিয়া আজকে থেকে সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করেন, পড়বে কি পড়বে না? ভাই সাহেব সামনে ইলেকশন, হজটা করে এসে নামের আগে একটু হাজিটা লাগান, দেখবেন কামটা কি হয়। উপস্থাপনা কেমনে করি দেখবেন। করবে কি করবে না? ভাই সাহেব ইলেকশন সামনে, টুপি টাপি মাথা থেকে খুইলেন না, নামাজটাও দয়া করে ছাইরেন না। ভোটের আশায়, ক্ষমতার নেশায় অনেকে এরকম সিজনে নামাজি হয় কি হয় না? তখন 5 ওয়াক্ত না, ক্ষেত্র বিশেষে 7-8 ওয়াক্তও হয়। আপনারা দেখবেন সাধারণত গ্রামে গঞ্জে নামাজ একটু আগে হয়, কেন্দ্রীয় মসজিদে বা বাজারে একটু লেটে হয়। এক ক্যান্ডিডেট এসেছিল গ্রামে তার গণসংযোগে, ওখানে এশার নামাজের আজান আগে হয়, নামাজ পড়ে ফেলেছে। পৌরসভায় ঢুকছে, নামাজ শেষে গিয়ে দেখে ওখানে এখনো একামত হয়। তো তার এক সাঙ্গপাঙ্গ বলতেছে, লিডার এখানে তো দেখি এখনো একামত দেয়। চুপ, অজু করো, নামাজে ঢুকো, একটু আগে না পড়লেন? চুপ থাক, এটা ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। আপনাদেরকে হাসানোর জন্য কথা এগুলো বলি নাই, আমাদেরকে বলতে বাধ্য করবেন না। আলেমদেরকে এইসব কথাবার্তা বলা বন্ধ করেন। অতীতের স্বৈরাচারেরা যে কায়দায় কথা বলতো সেই ভাষায় কথা বলবেন না। আমাদেরকে রাফ এন্ড টাফ করে কথা বলতে বাধ্য করবেন না। আয়নায় নিজেদের চেহারা দেখুন। এদেশের কোন আলেমরা কখনো ভোটের আশায়, ক্ষমতার নেশায় লেবাস বা সুরত পাল্টাননি, বরং আপনারা আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলেন,
আপনারাই ভোটের আশায়, ক্ষমতার নেশায় কখনো মাথায় হিজাব পরেন, কখনো বা শার্ট খুলে পাঞ্জাবি পরেন, কখনো মাথায় টুপি দেন, কখনো সিজনাল নামাজি হন। সুতরাং মুখে লাগাম দিয়ে কথা বলেন। আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, বরং সিজনে সিজনে যারা সুরত পাল্টায় তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। সম্মানিত ভাইয়েরা, আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা চাই কি চাই না? আমরা এই দেশে আর কোনো সংঘাত চাই না, এদেশে আর কোনো স্বৈরতন্ত্র, জুলুমতন্ত্র আমরা আর কখনো দেখতে চাই না। আর এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে হবেও না। কারণ এই জেনারেশনের ছেলেপেলেরা যারা আছে, যারা এই জুলুমতন্ত্রের জন্য হাত বাড়ায় দিবে, আমি তো বিশ্বাস করি এই যুবক তরুণেরা সেই জুলুমের হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? এক নাম্বার বললাম, জুলুম এটার শাস্তি বাকি নয়। জোরে বলেন তো শাস্তিটা কি? নাম্বার 2, 2 নাম্বার, আপনি যদি কোনো মুসলমানকে অপমান করেন, এটার শাস্তিও বাকি নয়। এটার শাস্তি কি? কোন মুসলমানকে ইহানত করেন, অসম্মান করেন, কারো মান সম্মান নিয়ে যদি আপনি ছিনিমিনি খেলেন, আল্লাহ কিন্তু আপনারে ছাড়বে না। আপনি কাউকে বেইজ্জত করার চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে বেইজ্জত বানায় ছাড়বে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, সাইদা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মিম্বার, আল্লাহর রাসূল মিম্বরে আরোহণ করলেন। ফানাদা বিসাউতির রাফি', এরপরে আল্লাহর রাসূল কণ্ঠটাকে বড় করে, গলার আওয়াজকে বড় করে একটা বক্তব্য রাখলেন। দেখবেন আমরা যারা বক্তৃতা করি মাঝে মাঝে নরম সুরে কথা বলি, কখনো আবার কণ্ঠটাকে খুব বড় করে ফেলি। এটা বক্তৃতার একটা আর্ট। আল্লাহর নবী এমন করতেন। আল্লাহর নবীর বক্তৃতা কেমন ছিল? আল্লাহর নবী যখন কথা বলতেন হেসে হেসে কথা বলতেন। মোস্ট অফ টাইম, বেশিরভাগ সময়ে তিনি মুচকি হেসে হেসে অত্যন্ত সুন্দর সুন্দর শব্দ চয়ন করে মার্জিত ভাষায় নরম করে করে কথা বলতেন। কখনো কখনো আবার এত বেশি রাগান্বিত হতেন চেহারাটা লাল হয়ে যেত। কখনো কখনো এক কথা একবার নয় 3 বার বলতেন। গুরুত্বপূর্ণ কথা তিনি কয়বার বলতেন? এটা হলো নবীজির বক্তৃতার আর্ট। কিভাবে নবীজি বক্তৃতা করতেন? কখনো কখনো আবার নবীজি গলার আওয়াজকে বড় করে বক্তব্য রাখতেন। এই যে হাদিসে যে কথাগুলো এসেছে, বর্ণনাকারী রাবি, বর্ণনাকারী সাহাবী বলছেন, এই কথাগুলো বলার সময় আল্লাহর নবীর কণ্ঠ, গলার আওয়াজ বড় করেছিলেন। এরপরে তিনি বলেছিলেন, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবি, হে ওই সকল ব্যক্তিরা, তোমরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছো কিন্তু যাদের অন্তরে ঈমান এখনো বদ্ধমূল হয়নি, তোমরা শোনো, লা তুযুল মুসলিমিনা ওয়া লা তুগাইয়িরুহুম, কোন মুসলমানকে কষ্ট দিও না, কাউকে আঘাত করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মানুষের ছিদ্রান্বেষণ করো না, কারো গোপন বিষয় তালাশ করা আরম্ভ করে দিও না। ফা ইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম তাত্তাবা আল্লাহু আওরাতাহু, কারণ আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি তালাশ করা আরম্ভ করেন, স্বয়ং আল্লাহ তখন ওই ব্যক্তির দোষ ত্রুটি বের করে দেওয়া, প্রকাশ করে দেওয়া আরম্ভ করেন। আর বলেন তো, আল্লাহ যখন কারো দোষ ত্রুটি প্রকাশ করে দিবেন, তার কি কোনো ইজ্জত থাকবে নাকি? দেখেন না, আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল, নাটক সাজায়া সাজায়া বহু আলেমকে সে অপমান করেছে। পরে আল্লাহ তারে এমন বেইজ্জত করেছেন, তার সব কিছু একেবারে ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। একেবারে হাদিসটা আপনাদেরকে মিলায়া দিলাম। আপনি কেউরে বেইজ্জত করবেন, আল্লাহ আপনারে তার চেয়ে ভয়াবহ কায়দায় বেইজ্জত বানাবে। যারা আমার দেশে
নিরপরাধ আলেমদেরকে হাতের মধ্যে দড়ি লাগায়া ডান্ডা বেরি পড়ায়া পড়ায়া আদালতে গরুর রশির মতো রশি পড়ায়া আদালতে হাজির করত। আল্লাহ এই কায়দায় নয়, এদেরকে আরো ভয়াবহ কায়দায় বেজ্জত করালেন। এখন দেখা গিয়েছে তাদেরকে শুধু রশি দিয়া নয়, এমন ভাবে বেঁধে তোলা হয়, মানুষ তখন পাইলে এদের প্রতি সিম্পিতি দেখায় না। আপনাদের মনে আছে কোনো আলেমরা জেলখানায় তাদেরকে তোলা হলে, আদালতে তোলা হলে, আপনারা টেলিভিশনে দেখলে আপনাদের খারাপ লাগতো কি লাগতো না? আদালত চত্বরে যারা দেখতো খারাপ লাগতো, বহু মা বোনরা রোজা রাখতো কিনা? অনেকে কেঁদে ফেলতো, কষ্ট পেত, আহারে এত বড় একজন আলেমকে কষ্ট দিচ্ছে। আলেমদের অবস্থা দেখলে মানুষের হৃদয়ে কাঁদতো, মন কাঁদতো, মানুষ দোয়া করত। যারা আলেমদেরকে এই অবস্থা করলো, এখন তারা যখন হাজির হলো, মানুষ তো সিম্পিতি দেখায় না, কাঁদেও না, দোয়াও করে না। সামনে যদি পায় হয় জুতা মারে, নইলে পচা ডিম মারে। এই হাদিসটা মিলিয়ে দিয়ে দিলাম আপনার। আপনি কাউরে বেজ্জত করবেন, আপনাকে বেজ্জত করার দায়িত্ব জেনে নেবেন তিনি কে? আল্লামা সাঈদী মানবতা বিরোধী ছিলেন না। আপনি যাদেরকে মানবতা বিরোধী বানিয়েছেন, কেউ মানবতা বিরোধী ছিলেন না। এখন আল্লাহ আপনারে এমন বেজ্জত বানিয়েছেন, গোটা পৃথিবীর কাছে আল্লাহ আপনাকে মানবতা বিরোধী, গণহত্যাকারী, এক শয়তান, ডাইনি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। আপনি কাউকে অপমান করবেন, আপনাকে অপমান করার দায়িত্ব স্বয়ং যিনি গ্রহণ করবেন তিনি কি? ঠিক তো, খুব জোরে সোরে কইলেন, এই ওয়াজ আপনার গায়ের উপরেও পড়বে। আমরাও তো অনেকে আছি হুদাই মানুষের দোষ তালাশ করি। বিশেষ করে আমাদের দেশে, আমাদের গ্রামগুলোতে পার্লামেন্ট আছে দুইটা, প্রতি গ্রামে দুইটা পার্লামেন্ট। প্রতি গ্রামে কয়টা পার্লামেন্ট? বলবেন হুজুর আপনি এত পার্লামেন্ট পাইলেন কোথায়? আমি গ্রামের ছেলে, তো আমার জন্ম গ্রামে, আমার বেড়ে ওঠা গ্রামে, আমি এগুলো দেখে দেখে বড় হয়েছি। ভিলেজ পলিটিক্স নামে একটা আলাদা বিষয় আছে না? শহরে যারা আপনারা থাকেন, অনেকে তো এখানে শহরে থাকেন, ঢাকায়, চিটাগং, ফেনীতে, শহরে মানুষ অনেক ব্যস্ত থাকে, এসব পলিটিক্সের কোনো সময়। কিন্তু ভিলেজ পলিটিক্স মারাত্মক, এটা খুবই মারাত্মক। এটা তো পার্লামেন্টগুলো কোন কোন জায়গায় আছে একটু দেখায় দেই। বেশ কিছু এলাকায় দেখবেন মসজিদের সামনে বৈঠকখানা আছে, ওখানে বসে বসে ইমাম মুয়াজ্জিন সাহেব কি করলেন, আর এলাকায় কোথায় কি হয় নামাজে ঢোকার আগে এবং পরে, সেখানে কিছু সাংসদরা বসে বসে এগুলো বয়ান করে। আরেকটা পার্লামেন্ট আছে আমাদের গ্রামে, আরেকটা হলো আপনারা জানেন, সেটা কিসের দোকান? বলেন কিসের দোকান? ওখানে শুধু চায়ের কাপে চিনির লাড়া, চায়ের কাপে কিসের লাড়া? চিনির লাড়া দেয়। ওখানে দোকানদার স্পিকার, আর চাকুররা হলো সাংসদ। চাকুররা কি? আমার কথায় বেজার হচ্ছেন আপনারা? ওই চা পান করে আর কোথায় কি হলো এটা বলতে থাকে। তো সংসদে তো উচ্চ কক্ষ একটা আছে, নিম্ন কক্ষ আর একটা আছে। তো পুরুষ মানুষ আপনারা না হয় দুইটা পার্লামেন্টের জায়গা গ্রামে দখল করছেন, নারীদেরও আরেকটা পার্লামেন্ট আছে। ওইটা বলবো? হ্যাঁ, ওইটা হচ্ছে বিভিন্ন গ্রামে এটাকে পুষ্কুনিও বলে, পুকুরও বলে। আপনারা কি বলেন? পুকুর। ওই পুকুরের মধ্যে বাড়ির নারীরা যদি একসাথে বসতে থালা বাসন মাঝামাঝি করে বা একসাথে হয়, বোন জানা তোমার ভাই এটা করছে, আরে এটা হয়েছে, ওইটা হয়েছে, ওই ভাই। কথা ঠিক না বেটি? অন্যের দোষ ত্রুটি খুঁজতে নিষেধ করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। এটা খুব ভয়াবহ কাজ, জঘন্য কাজ। এটা কোনো মানুষের প্রাইভেসি, গোপনীয়তাকে নষ্ট করার চেষ্টা করবেন না। একজন মানুষ তার গোপন বিষয়কে তালাশ করবেন না, তার ফোনটা আপনি নিয়ে ঘাটাঘাটি করা শুরু করেন না। কাউকে অপমান করার চেষ্টা করবেন না। কারো মধ্যে কোনো দুষ্টুটি দেখলে সেটা সকলের সামনে বলে তারে অপমান কইরেন না। আমাদের মধ্যে এই স্বভাব, আপনাদের চাইতে হুজুরদের মধ্যে এই স্বভাব অনেক বেশি। কি আর ওয়াজ করতাম আপনাদেরকে বলেন? সমস্যা তো আমাদের নিজেদের মধ্যে। আমাদের দেশে অনেক হুজুর আছে 1 ঘন্টা কোরআন হাদিস থেকে ওয়াজ করবে, সেটা না করে কোন হুজুর কি বলছে এগুলা বলে সময় নষ্ট করে। আশ্চর্য কথাবার্তা।
আমি ভাবছিলাম গত 17 বছরে হয়তো হুজুরদের তেল নামছে পিঠা সিটা খাইয়া, এটা দিকে আশ্চর্য ব্যাপার, আর তেল এখন জমে গেছে। এজন্য আমি গত কিছুদিন আগে সিলেটে এক মাহফিলে বলেছিলাম, আমার মনে হয় এই তেল কমানোর জন্য আরো কয়েকদিন পিঠা খাওয়ার দরকার ছিল। আপনি টুপি দিয়া ভাগ করেন, এটা কৌমি, এটা আলিয়া, এটা হেফাজত, এটা খেলাফত, এটা জমিয়ত, এটা জামাত, আপনি ভাগ করেন। আর ইসলাম বিরোধীরা যখন ধরে সবগুলারে ধরে একসাথে রাখ, একসাথে পিঠা, এক হতে পারলাম না। আমরা ভেবেছিলাম হয়তো এবার উলামারা প্রকাশ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণের সামনে আসবেন। আমরা এই স্বপ্নটা লালন করি নিজেদের মধ্যে, কিন্তু এই স্বপ্ন সবসময় দুঃস্বপ্ন হয়ে যায়। গত পরশুদিন নাকি তার আগের দিন ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে একটা মহাসমাবেশ হল। কোন দিন হয়েছে এটা? পরশুদিন না? পরশুদিনে তো। আপনারা দেখছেন কিনা এটা? আপনারা কথা বলেন আমার সাথে, দেখছেন কিনা? তারা যে দাবিতে একমত হয়েছেন সেই দাবির সাথে আমি একমত, কিন্তু সিস্টেমের সাথে আমি 100 ভাগ দ্বিমত। বুঝেন নাই কথা? দাবির সাথে সিস্টেমের সাথে দ্বিমত। কেন সিস্টেমের সাথে দ্বিমত? আমি দেখলাম আলেমরা তাদের গায়রত, তাদের ব্যক্তিত্ব ভুলে গিয়েছেন। আমার কথা কেউ আবার রাগ করেন কিনা, আমি চলে যাওয়ার পর সমালোচনা করেন কিনা, করলে তো করতেই পারেন, কিন্তু আমাকে এই কথাগুলো বলতে হবে, এটা কঠিন সত্য কথা। আমাদের আলেমরা গায়রত হারিয়ে ফেলেছেন। আমাদের আলেমরা এখন অনেকের কাছে যান, আমাদের উস্তাদরা, দাদা উস্তাদরা, আমাদের পূর্ববর্তী আলেমরা অনেক গায়রতওয়ালা ব্যক্তিত্ববান ছিলেন। তারা কারো কাছে যেতেন না, তারা বসে থাকতেন, তাদের পায়ের কাছে এসে ধরনা দেওয়া লাগতো। ব্যক্তিত্ব ছুটে গিয়েছে। আপনি দেখবেন গ্রামে একজন ইমামও ও মেম্বার চেয়ারম্যানের পিছনে দৌড়ায়। আরে আপনি কেন দৌড়াবেন? আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্বকে ঠিক রাখেন, ও আপনার কাছে আসবে, আপনি তার কাছে যাওয়া লাগবে না। গায়রত হারিয়ে ফেলেছেন। বলছে কি? অনুরোধ করলাম, দাবি জানাইলাম, আপনি একটু বলেন না আমাদের সামনে, সুযোগ পাইলে এটা করবেন। বুঝতেছেন তো? কোরআন শরীফ তো আপনারাও পড়েন, আমরাও পড়ি। সৎ কাজ আর অসৎ কাজের ব্যাপারে ইসলামে অনুরোধ করতে বলা হয়েছে না আদেশ করতে বলা হয়েছে? কথা বলেন। কোরআন শরীফে যত জায়গায় দেখবেন সৎ কাজ অসৎ কাজের ব্যাপারে অনুরোধ করতে বলা হয়নি, বলা হয়েছে কি? আদেশ করতে হলে আদেশের জায়গায় থাকতে হয়। এখন আমার দেশে ইসলাম কি অনুরোধের জায়গায় না আদেশের জায়গায়? জোরে বলেন। কেমনে আদেশের জায়গায়? দেখে আপনি মদ বন্ধ করেন তো পারবেন না, আপনি সর্বোচ্চ অনুরোধ করছি, মাননীয় মাননীয় অনুরোধ করছি এটা বন্ধ করেন, মাননীয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন, আমরা অনুরোধ করছি। আমরা স্বপ্ন দেখি আলেমরা সবাই মিলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে, তারা মাননীয়, আপনি কাফির ঘোষণা করুন, করতে হবে, এইরকম কথা বলবেন না। আমরা তরুণেরা আমরা স্বপ্ন দেখি, আমি ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখি আলেমেরা সোহরাওয়ার্দীতে একত্রিত হয়ে বলবেন, আমরা চাই এই দেশের সকল ক্ষমতা দায়িত্ব আমরা গ্রহণ করে এই দেশে কাদিয়ানীদেরকে আমরা কাফির ঘোষণার আইন পাশ করব, সব অসৎ কাজ আইন পাশ করে বন্ধ করব, ভালো কাজ আইন পাশ করে আমরা জারি করব। কথা হওয়া দরকার কেমন আর বলে কেমন? আমি জানি আমার কথা আপনারা কেউ বেজার হইতে পারে, এটা না কথা। আমি আপনাকে নবুয়তি তরিকা বলছি। আল্লাহর রসুল 10 বছর রাষ্ট্র পরিচালনায় ইসলামকে নিয়ে আদেশ করে করে সৎ কাজ জারি রেখেছেন, অসৎ কাজ কি করে দিয়েছেন? আচ্ছা বলেন তো, গত পরশুদিন যদি সব আলেমরা বলতেন 54 বছর হয়েছে এই দেশে বহু দল বহু ব্যক্তি ক্ষমতায় এসেছেন গিয়েছেন, এদেশে মুসলমান কত শতাংশ? জোরে বলেন। 90।
তো 90% মুসলমানের দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য কি দাবি করা লাগে? তারপরে এটা হচ্ছে না কেন? এটা হয় না কেন? এটা হয় না কেন? এটা আমাদের কারণে হয় না, কারণ আমরা নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যেতে পারিনি। আল্লাহর নবী 10 বছর কোরআনকে রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ জায়গায় নিয়ে মদিনার রাষ্ট্রকে আল্লাহর কোরআন দিয়ে শাসন করেছেন। এই দেশের আলেমরা, তাদের বলা উচিত ছিল যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, আমরা আল্লাহর দ্বীনের আলোকে, কোরআনের আলোকে এই দেশকে পরিচালনা করতে চাই। এটা বলে না, অনুরোধ করে। আপনারা চিরকাল অনুরোধের জায়গায় থাকবেন আর হাত দুইটা পেতে দাঁড়ায় থাকবেন, কেউ দেয় কি দেয় না। আলেমদেরকে আমরা ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে দেখতে চাই কি চাই না? বলবেন হুজুর ভালোই তো ওয়াজ করতেছিলেন, ওই জায়গায় গেলেন কেন? আপনি কি দেখেন না 54টা বছর ধরে আমার দেশ কত মজলুম? এদেশে কিসের অভাব? নেয়ামত আর সম্পদের অভাব নাই, এদেশে ভালো মানুষের অভাব। একটা গাড়ি, এই গাড়িতে প্যাসেঞ্জাররা সব মাতাল হয়ে গেছে, কিন্তু ড্রাইভার মাতাল হয় নাই। গাড়িটা রাস্তায় থাকবে, কারণ ড্রাইভার তালে আছে। কিন্তু কোনো গাড়ির ড্রাইভার যদি গাঁজা খায় আর প্যাসেঞ্জার কেউ যদি নাও খায়, ড্রাইভার খায়া ফেললে এই গাড়ি কি রাস্তায় না খালে পড়বে? কি বুঝাতে চাইলাম বুঝছেন? একটা গাড়ির জন্য প্যাসেঞ্জার নয়, ড্রাইভার বেশি গুরুত্বপূর্ণ। ড্রাইভার যখন যোগ্য থাকবে, গাড়ি তখন রাস্তায় থাকবে। একটা দেশের জন্য যোগ্য নেতৃত্ব দরকার। সেই নেতৃত্বে যখন অসৎ ব্যক্তি, দুর্নীতিগ্রস্ত, চোর ডাকাত, বাটপাট প্রকৃতির লোকেরা থাকে, তখন আর ওই জাতি কখনো সমৃদ্ধির পথে থাকে না, ওই গাড়ির মতো খাদে পড়ে যায়, ধ্বংসের কিনারে পড়ে যায়। এজন্য বলেছি এই দেশের মূল সমস্যা যেখানে, সেখানে হাত দিতে হবে। আমার দেশে কৃষকরা ন্যায্য মূল্য পায় না, শ্রমিকরা তার অধিকার পায় না। জায়গায় জায়গায় সিন্ডিকেট, একটা রাস্তা একবার করা হয়, 1 বছর যায় না, ভেঙে যায়। জায়গায় জায়গায় দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে সমস্যা। এটার সমাধান হলো একমাত্র সৎ, যোগ্য আর চরিত্রবান ব্যক্তিদের নেতৃত্ব। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম কোন মুসলমানকে অপমানিত করলে তাকে অপমানের দায়িত্ব নেন কে? কেউ ভুল করতে পারে, সেটা শুধরে দেন। এক মুমিন আরেক মুমিনের আয়না। এক মুমিন আরেক মুমিনের কি আয়নায়? নিজের চেহারায় কোথায় কোন সমস্যা আছে দেখা যায় কি যায় না? কাপড় চুপড়ে সমস্যা থাকলে দেখা যায়। তো মুমিন মুমিনের আয়না হবে, ভুল ত্রুটি হলে তাকে শুধরে দিবে। হুজুরে হুজুরে কামড়া কামড়ি থাকলে তো অসুবিধা, বরং সব হুজুরদেরকে আমরা এক দেখতে চাই কি চাই না? আপনারা দেখতে চান কি চান না? আমরা এদেশের আলেমদেরকে এক প্ল্যাটফর্মে দেখতে চাই। আমরা কখনো কারো গোপন বিষয় তালাশ করে কাউকে আমরা লজ্জায় বা অপমানে ফেলবো না। কারণ হলো আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি ওপেন করে দেয়, আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি ওপেন করে দেন। এর বিপরীতে আপনি যদি এই ভালো কাজটা করেন, কারো দোষ ত্রুটি দেখার পরেও যদি তাকে গোপনে সংশোধনী দেন আর তার দোষ ত্রুটি যদি গোপন রেখে দেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো দোষ ত্রুটি গোপন রাখেন, আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন রেখে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। এই যে আমার দিকে তাকান, মনে করেন আপনি আপনার একটা দুস্তুতি দেখছেন, মানুষকে বলেন নেই, গোপনে গিয়ে সংশোধন করে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, মিস্টার অমুক এদিকে আসো, তোমারও এখানে অনেক দুস্তুতি আছে, অনেক ভুল ত্রুটি করছো, যাও গোপন রাখলাম, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। কারণ তোমার খাসলত বড় ভালো ছিল, দুনিয়াতে তুমি মানুষের দুস্তুটি গোপন রাখতা, আজ আমি আল্লাহ তোমার দুস্তুটি গোপন রেখে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 15-16 মিনিট থাকা যাবে না? মোনাজাত দিয়ে ফেলতাম। 1 নাম্বার বলেছি, জুলুমের শাস্তি বাকি না নগদ? 2
কাউকে অপমান করার শাস্তি বাকি না নগদ। 3 নাম্বার হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। আব্বা আম্মাকে কষ্ট দেওয়া, পিতামাতার সাথে বেয়াদবি করা, বাবা মাকে কষ্ট দেওয়ার শাস্তি কিন্তু নগদ নয়, বাকি নয়। আব্বা আম্মাকে কষ্ট দেওয়ার শাস্তি কিন্তু বাকি নয়, একেবারে। জোরে বলেন একেবারে। অনেক যুবক তরুণ ছাত্র ভাইদেরকে আমি এখানে দেখতে পাচ্ছি। ও আমার ভাইয়েরা, খবরদার খবরদার, নিজের আব্বা আম্মাকে কখনো কষ্ট দিয়েন না। আল্লাহর নবী কি বলেছেন হাদিসটা ভালো করে শুনেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল কারীম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুইটা পাপের দরজা এমন রয়েছে, এই পাপের দরজা দিয়ে যারা ঢুকবে, তার মানে এই দুইটা পাপ যখন কেউ করবে খুব তাড়াতাড়ি করে দুনিয়ায় তাকে যিনি শাস্তি দিয়ে দেন তিনি কে? একটা হচ্ছে আল বাগী, আল্লাহর সাথে বিদ্রোহ বা সীমা লঙ্ঘন করা। 2 নাম্বার হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, আব্বা আম্মার মনে কষ্ট দেয়, তাদেরকে দুনিয়াতে যিনি নগদ শাস্তি দেন তিনি কে? আব্বা আম্মাকে ধমক দিবেন না, গলার আওয়াজ বড় করে কথা বলবেন না, বেয়াদবি করবেন না, তারা কষ্ট পান এমন কিছু বলবেন না, এমন কিছু করবেন না। যদি আপনি এমন কিছু বলেন বা করেন, লিখে রাখেন, মাথায় রাখেন, দুনিয়াতে না খাইয়া আপনি মরবেন, বেইজ্জত হয়ে মরবেন, ইজ্জত থাকবে না, রিজিক থাকবে না, দুনিয়ায় কোনো সুখ থাকবে না, শান্তি থাকবে না। সংক্ষিপ্ত কথা যদি বলি, সকল রকমের সুখ শান্তি, সকল রকমের প্রশান্তি, সকল রকমের রহমত উঠায়া নিয়া আপনার জীবনটাকে যিনি বালা মুসিবত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ আমাকে দেখাইছেন। হয়তো আপনাদের সামনে আল্লাহ প্রতিনিয়ত কথা বলাবেন দেখে আল্লাহ হয়তো ইচ্ছে করে এগুলো দেখাইছেন অভিজ্ঞতার জন্য। আল্লাহর কসম, আমি এমন কিছু ভাইকে দেখেছি, এমন কিছু ভাইকে দেখেছি খাইতে পারতেছে না, এখন জীবন তছনছ, রোগে সুখে শেষ, বালা মুসিবতে শেষ। আমার নিজের চোখে দেখা, তার মাকে তার বাপকে গালি দিয়েছে, তার মাকে তার বাপকে কষ্ট দিয়েছে। আল্লাহ তার জীবনটাকে বালা মুসিবতে একদম ভরপুর করে রেখেছেন। খবরদার, আব্বা আম্মাকে কখনো কষ্ট দিবেন না। যদি বাবা মাকে কখনো কষ্ট দেন, বলে গেলাম আজকে আপনার জীবনটাকে অশান্তির বন্যায় আল্লাহ ভাসিয়ে দিবেন। অশান্তির বন্যা, অশান্তির শান্তি পাবেন না আপনি। আর যদি বলেন হুজুর আমি দুনিয়ায় শান্তি চাই, দুনিয়ায় আমি সম্মান চাই, দুনিয়ায় আমি রিজিক চাই, তো আমি আপনাকে উত্তর দিব, দুনিয়ার সম্মান, রিজিক, আল্লাহর জান্নাত, কোনো কিছুর অভাব হবে না। আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা ওয়া আযামুর রাহিমি আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার রিজিক বাড়াতে চায়, যেই ব্যক্তি তার হায়াতের বরকত বাড়াতে চায়, এক কথায় যেই ব্যক্তি দুনিয়ার সুখ সমৃদ্ধি চায়, নবীজি বলেছেন তার উচিত হলো তার পিতা মাতাকে খুশি করা, তার আব্বা আম্মাকে খুশি করে, তাহলে তার জীবনটাকে সুখ শান্তি দিয়ে যিনি ভরে দিবেন তিনি কে? দুনিয়ায় যারা বড় হয়েছেন, সফল হয়েছেন, মা বাবার দোয়ায় হয়েছে। মা বাবার দোয়া ছাড়া কারো জীবন সফল। ছাত্র ভাইরা এদিকে তাকাও, যুবক তরুণ ভাইরা তাকাও, ভাইরে যাদের মা বাবা জীবিত আছে তারা তো বড় নিয়ামত প্রাপ্ত। কারণ হলো জান্নাত হাসিলের জন্য অত দূরে আমাদের যাওয়ার দরকার নাই, কারণ আমাদের আব্বা আম্মার পায়ের তলায় আল্লাহ তার জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করছি, বাবা মার সাথে কথা বলার সময় কেমনে বলবেন? কোন সময় গলার আওয়াজ বড় হবে না, সফট ভয়েসে কথা বলবেন, একেবারে সফট ভয়েসে, নরম ভয়েসে কথা বলবেন। আল্লাহ শিখিয়েছেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায় মা বাবার সাথে কথা বলো। ওয়ালা তানহারহুমা,
ধমক দিয়ে কখনো কথা বলো না। ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে কখনো উফ শব্দ পর্যন্ত বলো না। পিতামাতা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় নেয়ামত। আব্বা আম্মা যদি আপনার উপর খুশি হয়ে যান, আপনার উপর যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? অনেক ব্যাককল আছে পিতামাতাকে ভাগ করে, তার মতো ব্যাককল তো আর পৃথিবীতে নাই। এক পরিবারে 3 ভাই, তারা একবার ঘরোয়া মিটিংয়ে বসেছে। এই কথাটা অনেকের গায়ে যদি লাগে আমাকে দয়া করে মাফ করে দেবেন। 3 ভাই এক পরিবারে, একবার তারা মিটিংয়ে বসছে। বড় ভাই বলতেছে ছোট 2 ভাইকে, এই মেজো ভাই ছোট ভাই, চলো আব্বা আম্মাকে আমরা ভাগাভাগি করে খাওয়া দাওয়া চিকিৎসার দায়িত্ব নিই। আমি 1 মাস, তুমি 1 মাস, তুমি আর 1 মাস, এভাবে মাসে মাসে পালা বদল হবে। মেজো ভাই বলতেছে বড় ভাই 1 মাস 1 মাস না করে চলেন সিস্টেমটা এমন করি 4 মাস 4 মাস 4 মাস, তাহলে 1 বছরের কারবার শেষ, এইভাবে পালা বদল হবে। ছোট ভাই এগুলো শুনতেছে, এরপরে বলছে ভাই আমি তো আপনাদের ছোট, আমি আপনাদের দুজনের কাছে একটা দাবি করি। হ্যাঁ দাবি করো। আমি চাই আব্বা আম্মার খাবার দাবার দেখাশোনা, তাদের ভরণ পোষণ চিকিৎসা সব দায়িত্ব আমি একা নিতে চাই, যদি আপনারা রাজি হন, এটা আমার দাবি। বড় 2 ভাই তো মনে মনে খুব খুশি। তুই আমাদের ছোট, বড় ভাইদের কাছে একটা দাবি করছিস, আমরা কি এটা ফালাই দিতে পারি? তোর দাবি আমরা পূরণ করলাম, আদর করে দাবিটা পূরণ করলাম, মেনে নিলাম। কি কায়দা করে উত্তর দিয়েছে চিন্তা করছেন? এই 3 ভাইয়ের কথা শুনছে আরেক চাচা, এই আঙ্কেল এসে বলতেছে ভাতিজা তুমি এত ব্যাককল কেন? তোমার বড় 2 ভাই দায়িত্ব নিতে চাইলো, তো 3 ভাই মিলে ভাগাভাগি করলে ভালো হইতো না? প্রত্যেকের খরচ হইতো, এখন তো তোমার একার খরচ হবে, তোমার 2 ভাইয়ের তো কোনো খরচ হবে না। এখন এই ছোট ছেলে বলতেছে চাচা আপনি বাপের সমান মানুষ, কিছু মনে করেন না, আপনার একটা ব্যাককল, আমার 2 ভাই তারাও 2টা ব্যাককল। চাচা বলতেছে কেন? আপনি হিসাব নিকাশ বুঝেন না তো, আপনি হিসাব নিকাশ বুঝলে এমন কথা বলতেন না। আমার আব্বা আম্মাকে আমি যদি খাওয়াই, চিকিৎসা করাই, তাদের ভরণ পোষণ, তাদের দেখাশোনা করি, আমার সম্পদ কোনোদিন কমবে না। আমি জানি আমার আব্বা আম্মার খেদমত করে তাদেরকে যদি শুধুমাত্র সন্তুষ্ট করে তাদের মুখ থেকে একটা মুচকি হাসি আমি বের করাতে পারি, আল্লাহ গোটা দুনিয়ার নেয়ামত আর রিজিককে আমার পায়ের তলায় ফেলাইয়া দিবেন। বুদ্ধিমানরা কখনো পিতামাতাকে ভাগ করে না, বুদ্ধিমানরা কোনোদিনও আব্বা আম্মাকে ভাগাভাগি করে না, বরং বুদ্ধিমানরা বলে আমি আমার বাপের, আমি আমার মায়ের 100 ভাগ দায়িত্ব গ্রহণ করলাম। ব্যাককল ছেলে, তুমি যখন ছোট ছিলে তোমার মা বাপ কি তোমাকে ভাগ করছে নাকি? আপনাকে ছোটবেলায় আপনার মা ঘুম পাড়াতো, বাবা ঘুম পাড়াতো। যুবক ভাইরা এদিকে তাকান, হ্যাঁ কয়দিন আপনি আপনার বুড়া বাপ চুলদারি পেকে গিয়েছে, একটু উনার রুমে গিয়ে মাথাটা টিপে দিয়ে হাত পা টিপায়া ঘুম পাড়াইছেন? কয়দিন করেছেন এটা আমাকে বলেন। আপনার বাবার লুঙ্গি ধুয়েছেন কয়দিন বলেন? আপনার মায়ের কাপড় ধুয়ে দিয়েছেন কয়দিন বলেন? কই আপনার কাপড় চোপড় তো আপনার মা ধুয়ে দিয়েছে, পায়খানা করেছেন, পেশাব করেছেন, আপনি তো এটা করলেন না। যত যুবক ভাইয়েরা এখানে আছেন, এই কথা আমি শুধু ফেনীতে নয়, সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যেখানেই যাওয়ার সুযোগ পাই এই কথাটা আমি সবাইকেই বলি। আমি নিজেও এই কথাটার উপর আমল করি, আমিও এটা আমল করি। যুবক ভাইদেরকে এই কথাটা আমি বলছি, আপনার বাবা মাকে আপনি ঘুম পাড়াবেন, বলবেন বাবা, বলবেন মা ছোটবেলায় আমাকে আপনি যেমন ঘুম পাড়াতেন, এখন তো আপনি বয়সের ভারে নজ্জ, কত রকম শারীরিক সমস্যা, আপনার ঘুম আসে না, আমি আপনার মাথাটা টিপে দেই, হাত পা টিপে দেই, দেখবেন আপনার আরামে ঘুম চলে আসবে। বাবা মা রাজি হবে না, কিন্তু আপনি জোর করে থাকেন, বাবা মাকে এইভাবে করে ঘুম পাড়ান। ঘুমানোর সময় মনে মনে বলবে আল্লাহ আমার ছেলেটা আমাকে এত শান্তির ঘুম পাড়াচ্ছে, আমি তার উপর খুশি হয়ে গেলাম, দয়া করে তুমি তার উপরে দুনিয়া আখিরাতে খুশি হয়ে যেও। আর কিছু লাগে আপনার? বলেন আর কিছু লাগে? লাগে। প্রত্যেককে বলছি, যুবক ভাইদেরকে যাদের বাবা মা আছে ঘুম পাড়াবেন, হাত পা টিপে দিবেন, মাথা টিপে দিবেন। হাত পার মাথা কখন টিপবে? এই ছেলেগুলোতে এমন হয়েছে রাত 3টা 4টা পর্যন্ত এখন তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এগুলো বাদ দিয়ে আব্বা আম্মার খেদমত করো, বাবা মার থেকে দোয়া নাও।
জীবনটা সফল হয়ে যাবে। বাবা মায়ের কাপড় চোপড় ধুয়ে দাও, মুখে তুলে খাওয়াও। মনে আছে কিনা ছোটবেলায় আপনার কত আবদার ছিল, বাবা বাজার থেকে আসার সময় আমার জন্য এই চকলেটটা আনবেন, এইটা আনবেন, ওইটা আনবেন। তা আপনার বাবা এখন বুড়া মানুষ, মা এখন বুড়ি মানুষ। আপনি ফেনী থেকে আসার সময়, চট্টগ্রাম থেকে ঢাকা থেকে আসার সময় আপনি আপনার বাবা মার জন্য আলাদা ব্যাগে কি আনেন নিজেকে জিজ্ঞেস করেন। বাসায় যখন ঢুকবেন সব সময় আব্বা আম্মার জন্য একটা আলাদা ব্যাগ রাখবেন, কাউরে দেখাবেন না। চুপি চুপি আব্বা আম্মার ঘরে ঢুকবেন। এই আমলটা করে দেখেন, এই আমলটা করে দেখেন কিভাবে বাবা মার মহব্বত পাওয়া যায়। আজকে ওয়াজ করে গেলাম, কালকে একটু এটা আমল করে দেখেন কি মহব্বতটা পাওয়া যায়, কি দোয়াটা পাওয়া যায়। ব্যাগটা নিয়ে ঢুকবেন, ঢুকার পরে বলবেন আব্বা আম্মা শোনেন, এটা যা আনছি এটা কিন্তু কেউ জানে না, এটা শুধু আপনার। এরপরে দরজা বন্ধ করে এটা দেন। কোনো খাবার আনলে বলেন আমি আপনার এটা খাওয়ায়া দেই, মুখে তুলে খাওয়ায়া দেন। একটু কমলা খাওয়ান, বাবা খাইতে পারে কিন্তু তাও বলেন আমি খাওয়ায়া দিই আপনারে। কমলাটা ছিলে ছিলে খাওয়ান, আপেল খাওয়ান, আঙ্গুর খাওয়ান, খাওয়ায়া দেখেন আপনার বাবা মা মনের ভেতর থেকে আপনাকে এমন দোয়া দিবে, দুনিয়া ইজ্জত সম্মান রিজিক কোনো কিছুর কমতি হবে না, দুনিয়া আখেরাতে আপনার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর বাবা মাকে কষ্ট দিবেন, বলে গেলাম গোটা জীবন আপনার অশান্তিতে ভরপুর হয়ে যাবে। আমি আর দুইটা পয়েন্ট বলবো, 8-10 মিনিট থাকতে পারবেন না আপনারা? নাম্বার 4, 4 নাম্বার যে পাপের শাস্তি নগদ, একদম নগদ। এখন যুবকদের ওয়াজ হবে। যুবকরা আছে না ঘুমাই গেছে? তারা বহুক্ষণ ধরে আছে যে হুজুর দিকে আমাদেরকে স্পেশাল কিছু বলে না। 4 নাম্বার জিনা, জিনা, জিনার শাস্তি বাকি না নগদ? টাটকা নগদ একেবারে। এই যে আমার হাতে একটা জিনিস আছে, জিনিসটার নাম কি? এটা এক ভয়াবহ শয়তানি উপাদান। বর্তমান সময়ে যুবকদের চরিত্র ধ্বংস করার সবচেয়ে বড় শয়তানি উপাদানের নাম হলো এই মোবাইল। একটু আগে একটা কথা বলছিলাম, অনেকে হেসে দিয়েছেন। বলছিলাম এখনকার বেশিরভাগ যুবকরা রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। কথাটা কিন্তু মিথ্যা নয়, 100 ভাগ একেবারে খাঁটি সত্য কথা। ওই দেখেন ওনার চেহারা, এই আমার সামনে যে দুজন বসছেন, মানে যাদের বয়স এখানে 50-এর উপরে, আপনারা তাদের চেহারার দিকে তাকান, নাদুস নদুস। কেন জানেন? উনারা যখন ইয়াং ছিলেন রাত 2টা-3টা পর্যন্ত জেগে থাকার কোনো শয়তানি উপকরণ তাদের জামানায় ছিল না। তাদের জামানায় শয়তানি উপকরণ টিভি, তারপরে টিভি না, আমি বলতেছি, আমাকে বলতেন টিভি, ওয়াইফাই, ইন্টারনেট, মোবাইল, স্মার্টফোন। কি বাবারা আপনাদের জামানায় কিগুলা ছিল নাকি যখন আমাদের মতো ইয়াং ছিলেন? ছিল তো। বড় জোর কোনো মতে রাত 7টা বা 8টা শেষ, তারপর ঘুম। আর এখনকার ছেলে পেলেদের হাতে শয়তানি সব উপাদান আছে। শয়তান এসে খুঁচা মারে, আয় না একটু গুগল শরীফে ঢুকাইয়া তারপর পর্নো সাইটে নিয়ে যায়। আয় না একটু ইউটিউব শরীফে, ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, গুগল শরীফে নিয়ে। তারপরে দেখা গেল আবার ফেসবুকে হঠাৎ করে স্ক্রল করতে করতে পাইছে এক সুন্দরী জরিনার ফেসবুক প্রোফাইল, তারপর মেসেঞ্জারে গিয়া তারে খুঁচা মারে। কি খুঁচা মারো তুমি? হ্যাঁ, যুবক ভাইদেরকে বলছি, এটা দিয়ে ইডিটের জামানা, বুঝো না? বহু মানুষকে সোশ্যাল মিডিয়ায় দেখায় সাদার সাদা, আর বাস্তবে দেখা যায় মনিটরের মতো কালা। আছে না ভাই? তুমি যে ফেসবুকে বহু জরিনা সকিনাকে দেখো, এটা ওখানে আটা আর ময়দা, বাস্তবে গিয়ে দেখো ওইটা অন্যটা হইতে পারে। হুদাই সময় নষ্ট করো না। রাত 3টা-4টা পর্যন্ত জেগে থাকার ফলে পরিণতি কি হয়েছে বলবো? এক একটা চেহারা দেখেন না, আমার তো দয়া লাগে। ব্যাটারি ভিউজ, গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, এমনে মনে হয় কি যে টানে আল্লাহ জানে। তোমার এই হালত কেন? তোমার শরীরের এই হালত কেন? তোমার গালের মাংস এগুলা কোথায় গেল? এটা হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেল কেন? তোমার বয়স হয়েছে 17, 18, 20 বছর, তোমার অর্ধেক চুল পেকে গেছে কেন? কি যেগুলা বলতেছে এগুলা সত্য না মিথ্যা? তোমার এই দশা কেন?
এটার কারণ হলো তুমি রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল, ইন্টারনেট, ওয়াইফাই ব্যবহার করে তুমি জেনা ব্যভিচারের সাগরে নিজেকে ডুবিয়ে রেখে তুমি তোমার যৌবন নষ্ট করে তোমার ব্যাটারি ফিউজ করে দিয়েছো। কথাগুলো কাউকে আঘাত করার জন্য বলিনি, সংশোধন হওয়ার জন্য বলছি। আমার ভাইয়েরা, এভাবে নিজের যৌবনকে নষ্ট করবেন না। তারুণ্য, যৌবন, এটা হলো জীবনের এক অনন্য সম্পদ, এটাকে এভাবে নষ্ট করা যাবে না। আমি মোবাইল ইউজ করতে নিষেধ করছি না কাউকে, আমি এটার অপব্যবহার করতে নিষেধ করছি। এত রাত পর্যন্ত কি আছে যে আপনি পড়ে থাকেন? 3টা 4টা পর্যন্ত থাকে, পরে কি হয় জানেন? তো ঘুমাইছে 4টার সময়, সকালে উঠতে পারে না তাড়াতাড়ি, ফজরও নাই, ঘুম থেকে উঠে 11টায় 12টায়, সকালের নাস্তা করে না। আপনারা জানেন যারা টাইম মতো খায় না এদের কিন্তু পেটে অনেক ধরনের সমস্যা হয়, লিভারের সমস্যা হয়, বিশেষ করে গ্যাস্ট্রিক তো হবে। আর যাদের গ্যাস্ট্রিক আছে, শোনেন, যাদের গ্যাস্ট্রিক আছে এদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে। কোষ্ঠকাঠিন্য মানে বুঝেন তো, হেড অফিসের টাইম ঠিক নাই, কোনোদিন সকালে, কোনোদিন রাতে, কোনো সময় 2 দিন বন্ধ। 2 দিন যদি বন্ধ থাকে এত মাহফিলে ঢুকলে মাহফিলের পরিবেশ শেষ করে দিবে। আপনাদেরকে হাসানোর জন্য এই কথাগুলো বলছি না আমি। এই ছেলেটার এই পরিস্থিতি হয়েছে কেন? 1 নাম্বার ঘুমের ব্যাঘাত। ঘুমের ব্যাঘাত থাকলে দেখা যায় সব ভারসাম্য নষ্ট হয়ে যায়, শারীরিক সমস্যা, খাবারের সমস্যা, কোষ্ঠকাঠিন্য সমস্যা, গ্যাসের সমস্যা, এক কথায় যৌবন ফিউজ। যার যৌবন ফিউজ তার জীবনও ফিউজ। জীবনের শ্রেষ্ঠতম সম্পদ এই যৌবনকে এভাবে নষ্ট করে দিয়েন না ভাই। জেনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে নিজের যৌবনটাকে নষ্ট করে দেওয়া যাবে না। বলছিলাম এই জিনার শাস্তিও নগদ, এটা বাকি নয়। আল্লাহর নবী বলেছেন, ইদা জানার রাজুলু খালাজা মিনহুল ঈমান কানা আলাইহি কাদ্দুল্লাহ। এত চমৎকার হাদিস শোনেন, আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি জেনা ব্যভিচারে মত্ত থাকে তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায় যেন আকাশের মেঘের টুকরার মতো, অর্থাৎ তার অন্তর থেকে ঈমানটা বের হয়ে ঈমানটা মাথার উপরে চলে যায়। সে যদি তওবা করে আবার তার ঈমানটাও অন্তরে আসে, যদি তওবা না করে ঈমান তার অন্তর থেকে বের হয়ে যায়, লোকটা বেঈমান হয়ে যায়। এবং লোকটা যখন বেঈমান হয়ে যায় তখন শয়তান তার সঙ্গী হয়ে যায়। তার মানে জেনা ব্যভিচারে যারা মত্ত থাকে এরা যার বন্ধু তার নাম কি? আরো আসতে বলেন, তার নাম কি? এখানে যুবকদেরকে আরেকটা কথা বলি। আজকের যুবকদেরকে এক শ্রেণীর মানুষ টার্গেট করে করে ইউজ করছে। কিভাবে? কিছু কিছু মানুষ আছে যারা তার নিজের ক্ষমতার স্বার্থে, তার নিজের প্রয়োজনে যুবকদেরকে টার্গেট করে তাদের পকেটে 1500 টাকা অথবা লোভনীয় প্রস্তাব দিয়ে তারপরে এদেরকে তার সামনে পিছনে নিয়ে চামচার মতো ব্যবহার করে। যুবক ভাইদেরকে বলছি, ইউ হ্যাভ টু পার্সোনালিটি, তোমার মধ্যে ব্যক্তিত্ব থাকা দরকার। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান মানুষ হন। আমার দিকে তাকান, আমিও তো একজন যুবক আপনার মতো। আমার এত কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে নিয়ে আমাকে চামচামি করাতে পারবে না। এই যে আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে, এই ঘাম কোরআনের কথা বলে বেরোচ্ছে, এটা আল্লাহর জন্য, রসুলের জন্য আমি উৎসর্গ করতে রাজি আছি। কিন্তু আমার ঘাম, আমার শ্রম, আমার তারুণ্য, আমার যৌবন, আমার শক্তি, আমার সামর্থ্য, এটা কোনো নেতা নেত্রীর সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয় নাই, বরং আমার ঘাম, আমার শ্রম, আমার তারুণ্য, আমার যৌবন, আমার গোটা জীবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। এজন্য যুবক ভাইদেরকে বলছি, চামচামি বাদ দাও। চামচামি বাদ দিয়ে নিজেকে তৈরি করো, আল্লাহর দ্বীনের রঙে নিজেকে রঙিন করো। দুনিয়ায়ও মুক্তি, আখিরাতেও মুক্তি ইনশাআল্লাহ। আপনাদের মনে বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু যে ওয়াজগুলো হয়েছে আজকে সবগুলা বাস্তব না অবাস্তব? আসলে একটা রিভিশন মেরে দিই, যে পাপের শাস্তি বাকি না নগদ? 1 2 3 মাতা পিতার অবাধ্য হওয়া, 4
জিনা ব্যভিচার। 5, এটা আরো বড় জরুরি বিষয়। হারামখোর, যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, চুরি করে, বাটপারি করে, ডাকাতি করে, মানুষের হক নষ্ট করে, অন্যায়ভাবে অবৈধ পন্থায় অবৈধ তরিকায় হারাম উপায়ে যারা উপার্জন করে, হারামখোরদের শাস্তি বাকি না নগদ? কেমনে নগদ সেটা ভালো করে বলি। মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে, দুর্নীতি করেছে, জুলুম করে করে, অন্যায় করে করে, অবৈধ পথে টাকা পয়সা উপার্জন করেছে, খাইতে পারে না তো। এই হারামখোরের সামনে অনেক খাবার, ইনসুলিনটা আন, ওইটা আন, ওইটা আন। হুজুর এত ট্যাবলেট খাই ডেইলি, খাবারের রুচি নাই, খাইতে পারি না। আইটেম তো অনেকগুলা, কিন্তু খাইতে। এই আমজদ হাটের রিক্সাওয়ালা বসান শুধু এই টেবিলে, একদম সফা করে ফেলবে। এত রুচি তার মুখে আল্লাহ রেখেছে। কেন এর মুখে এত রুচি কেন জানেন? এর মুখে এত রুচি কেন জানেন? কারণ তার শরীরটা কি আছে? হালাল হালাল। তার কাছে আলু ভর্তাও মজা লাগে, ডালও মজা লাগে। আর হারামখোরের মুখে রুচি নাই। কেন রুচি নাই জানেন? ও অনেক ব্যক্তির, এই মানুষটা অনেক ব্যক্তির মুখের খাবার কেড়ে নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলাও তার জিহ্বার স্বাদ কেড়ে নিয়েছেন। হারামে কোনো আরাম নাই। এমন এমন রোগ আল্লাহ দিবে, চিকিৎসাও পাওয়া যাবে না। হারাম পন্থায় যারা উপার্জন করে, এদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না, দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না। ইবাদত এবং দোয়া কবুলের পূর্ব শর্ত হলো কি? খাওয়া, হালাল খাওয়া। মনে রাখবেন বাবারা, ভাইয়েরা, হারামে নাই কোনো আরাম। যারাই হারাম খাবে, আমি গত 2 মাস আগে সৌদি আরব গেলাম, মক্কা শরীফে এক ভাই আমার সাথে এই বিষয়ে কথা বলতেছে। তো সে তার জীবনের একটা ঘটনা আমাকে শেয়ার করছে। বলতেছে, ভাই একবার শয়তান আমারে ধোঁকা দিয়েছে, আমার কফিলের কাছ থেকে 3000 রিয়াল মেরে দিয়েছি। কত রিয়াল? 3000 রিয়াল, অনেক টাকা তো, প্রায় লক্ষাধিক। আমি তো খুব খুশি যে আমার কফিলকে মেরে দিলাম, কিন্তু আমি বাসায় আসা মাত্রই বাড়ি থেকে বাংলাদেশ থেকে ফোন আসছে যে আমার আব্বা হসপিটালে গিয়েছেন, এই মুহূর্তে তার অপারেশন হবে, অপারেশন টেস্ট এবং যাবতীয় সবকিছু সহ এই মুহূর্তেই টাকা লাগবে 3 লাখ। আমি পরে চিন্তা করলাম, মারলাম 1 লাখ, গজব আসতে আজ কয় গুণ বেশি। জুড়ে বলেন কয় গুণ? এটা বাস্তব ঘটনা শোনাইলাম। হারামে কোনোদিন আরাম। আপনি হারাম খাবেন, আপনার বউ বাচ্চার উপর দিয়ে, আপনার উপর দিয়ে গজব চলে যাবে। অনুরোধ করছি, হারাম খাওয়া ছেড়ে দিতে হবে। আজকে এমন এমন 5টা গুনার কথা বলেছি, এই 5টা গুনাহ আমাদের সমাজে কম না বেশি? এগুলো যদি আমরা ঠিক করতে পারি, বিশেষ করে সর্বশেষ পয়েন্ট যেটা বললাম আর 3 নাম্বার যেটা বললাম, এটা বেশি জরুরি। 5 নাম্বারটা বলছি হালাল খাওয়া, 3 নাম্বারটা বলছি আব্বা আম্মার খেদমত করা। এই কথাগুলো আমাদের জন্য খুব জরুরি বিষয়। এগুলো হারাম খাওয়া বাদ দিতে হবে। আজকের দুনিয়ায় হালাল খাওয়া চ্যালেঞ্জের ব্যাপার, কারণ এখন হালালে হারাম ঢুকে যাচ্ছে। বলবেন কিভাবে হালালে হারাম ঢুকে? চাকরি করছে, চাকরি তো হালাল এটা, কিন্তু দেখা যায় ডিউটি 9টা থেকে 4টা, হ্যাঁ প্রতিদিন কায়দা করে লেট করে যায় 9:30টায়। তাহলে এই যে ফাঁকিবাজি করে করে মাস শেষে নিল, হালাল না হারাম? তো ব্যবসাও তো হালাল, ওই ব্যবসাতেও হারাম ঢুকে যায়। কিভাবে? টাইলসের দোকান দিয়েছে, এ ক্যাটাগরি বি ক্যাটাগরির টাইলস আছে না, দিচ্ছে বি ক্যাটাগরির টাইলস দিয়ে, বলে ভাই আল্লাহর কসম এটা এ ক্যাটাগরির টাইলস। কামটা হয়েছে কি এখন? হালাল না হারাম? এভাবে করে হালাল ব্যবসা করে অনেকে মিথ্যা বলে প্রতারণা করে হারাম মিশ্রণ করে ফেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকে যে 5টা পাপের কথা বলেছি, জুলুম, কারো মান সম্মান নষ্ট করা, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা, তারপর 4 নাম্বার কি বলেছি? জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, 5 হারাম খাওয়া। এই পাপগুলোর শাস্তি আখিরাতে তো হবেই, কিন্তু এটা স্টার্ট হবে, শুরু হবে কোথার থেকে? এইগুলো বাকি না নগদ? আল্লাহ এই নগদ শাস্তি যে পাপগুলোতে হয়, এই পাপগুলো থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো। যুবক ভাইদেরকে অনুরোধ করে যাচ্ছে, খবরদার আমার ভাইয়েরা,
পিতামাতাকে কষ্ট দিবেন না, কোনো মানুষের হক নষ্ট করবেন না, জিনা ব্যভিচারে লিপ্ত হবেন না, কোনো ধরনের অন্যায়ের সাথে আমরা যুক্ত হব না, বরং নামাজি হব, আলেম ওলামাদের সাথে থাকবো, আলেম ওলামাদের সোহবতে থাকবো, কোরআন সুন্নাহর সাথে থাকবো, আল্লাহর দ্বীনের রঙিন হয়ে আমরা আমাদের জীবন গঠন করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।